আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটা বিষয় তুলে ধরার জন্য আপনাদের কাছে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা গার্লস রোড। ওটা সুইচ গেট থেকে ডাইরেক্ট মানে গার্লস রোডের রাস্তা। তো এখানে দেখতেছেন পানি সামান্য। এই পানিতে কিছু হবে না। কারণ পরিবেশ সুন্দর থাকবে আরকি। তো আপনারা দেখতে পারতেছেন এই ড্রেন দিয়ে এদিকে আসো, এদিকে আসো। দেখেন এই ড্রেন দিয়ে পানি করে। পানি করে মনে করেন যে এটা ভালো মানে এর ফের খারাপ না। এই পানি সে সুন্দর করতেছে। তো এখানে পানি বেরোনোর মতো কোনো জায়গা নাই। এই দেখেন মনে হয় নামবো এর ভিতর নামবো। এই দেখেন এখানে পানি বেরোনোর মতো জায়গা নাই। তো আরো কিছু দেখাবো ভাই, একটু ধৈর্য ধরেন। তো পায়রা মুখ দাম দে দাঁড়ান, দেখাইতেছি। তো খালি ভয়েস দিয়ে ভাই আমি সময় পার করি, আমি তো জায়গা মতো দেখাই না। তো এটা একটা গার্লস স্কুল রোড। এইখান থেকে যে আমরা ছেলে মেয়ে, আমার ভাই বোন বা আমার বাপ তো যে ব্যবসা বাণিজ্য করে, আমার বাবা যদি দোকানদারি করে বাজার, তাতে সমস্যা নাই। কিন্তু যেটা মানে অবস্থা পরিবেশ দূষণ করে, তো বাজারে লাখ লাখ টাকা মানুষ ইনকাম করে কি যায় না ভাই, ওটা আমার হিসাব নেওয়ার অধিকার নাই। তো আমার খারাপ লাগছে যে এগুলা অনেক দুর্গন্ধ ছড়ায়। মানুষ এখানে যাইতে, নামাজে যাইতে, স্কুলে যাইতে মানুষের খারাপ লাগে। তো দেন কি কি মানে সব ময়লা আবর্জনা, এই ময়লা আবর্জনা যদি নির্দিষ্ট একটা জায়গায় রেখে যদি ফাঁকে রাখে, তাহলে আমার মনে হয় দুর্গন্ধ ছড়াবে না। তো আমি সলঙ্গাবাসীর পক্ষ থেকে এবং সলঙ্গার মানুষের কাছে হাত জোর করে বলতেছি, তো এগুলা ময়লা আবর্জনা যদি একটু ফাঁকে ফালান হয়, তো নদীর ভিতরে ফালায়, কিন্তু মানুষের যাতে দুর্গন্ধ না ছড়ায়। তো আবার এদিকে আসো, এই দেখেন কত ময়লা আবর্জনা দেখছেন। আরো যাওয়া যাবো, আরো যাওয়া যাবো, কিন্তু নিচে কিন্তু অনেক মানে গহীন আর কি। দেখেন কত ইয়া। তো এইখানে বলেন ঠিক আছে, কিন্তু এই যে একদম মুখের গড়ে এই দেখেন কত কিছু দেখছেন। তো এগুলা জিনিস আসলে আমরা যদি খেয়াল না করি, আসলে আমরা তো সবাই মানুষ নাকি, গন্ধের ভিতর থাকা যায়। নাক ধরছো কে তোমরা? নাক ধরছো কে? নাক ধরে কিন্তু লাভ নাই, গন্ধ তো সবকিছু তো আল্লাহর সৃষ্টি, ধরা দেবো না। তো এখান থেকে নামাজ পড়তে মানুষ যায়, মানে বাজার করেও বাসায় যায়, মানে স্কুল কলেজে আমার ছোট ভাই বোনরাও কিন্তু যায়। তো আপনার কাছে অনুরোধ, এই ডাস্টবিন গুলা যদি একটু ফাঁকে রাখা যায়, আমার মনে হয় মানুষের একটু মানে ভালো হবে, মানুষের পক্ষে স্বাস্থ্যের জন্য ভালো হবে। সলঙ্গা বাজারে অনেক জায়গায় অনেক ময়লা আবর্জনা। আসলে আমি ছোট মানুষ তুলে ধরলাম, আমার কথা যদি ভুল হয়ে থাকে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি কাউকে সাথে কথা বলবো না ভাই, কারণ আমার খারাপ লাগছে দেখে আমি এই ডাস্টবিনের কাছে আছি একটা ভিডিও নেওয়ার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।